বেশ, আজকে হাটের দেখার অঙ্কটা দেখো এবারে। বলছে একটি নিরেট সিসার গোলকের ব্যাসের দৈর্ঘ্য 14 সেমি এবং ওই গোলকটিকে গলিয়ে 3.5 সেমি দৈর্ঘ্যের ব্যাসার্ধের কতগুলি নিরেট গোলক তৈরি করা যাবে। ঠিক আছে, তো প্রথমে লিখলাম যে নিরেট সিসার গোলকের ব্যাসার্ধ সমান, বলো ব্যাস বলে দিচ্ছে 14, তাহলে ব্যাসার্ধ হবে 14/2 এত সেমি সমান কত 7 সেমি। তাহলে নিরেট সিসার গোলকের আয়তন সমান কত হবে? আয়তনের সূত্র কি? 4/3 পাই আর কিউব এত ঘন সেমি। ঠিক আছে, তাহলে লিখছি সমান 4/3 পাই আর কিউব মানে 7 কিউব, তাহলে 7 হোল কিউব এত ঘন সেমি। এবার লিখছি এই গোলকটিকে গলিয়ে এত সেমি দৈর্ঘ্যের ব্যাসার্ধ কতগুলি নিরেট গোলক তৈরি করা যাবে। তাহলে নিরেট গোলকের ব্যাসার্ধ সমান কত না 3.5 এত সেমি। নিরেট গোলকের আয়তনের সূত্র কি? 4/3 পাই আর কিউব মানে 3.5 তার হোল কিউব, তাহলে সমান, ঠিক আছে একবার লিখে দিয়েছি। তাহলে শর্তানুসারে বা অতএব নিরেট গোলক তৈরি করা যাবে। নিরেট 3.5, ঠিক আছে, নিরেট গোলক তৈরি করা যাবে সমান, বলো এটা ছিল মোট আয়তন, সিসা গোলকের আয়তন। তাহলে এটা থেকে এটা কি করতে হবে? ভাগ করতে হবে। তাহলে লিখলাম 4/3 পাই 7 তার হোল কিউব থেকে 4/3 পাই, এটা 3.5 আছে, তাহলে 3.5 তার হোল কিউব। 4/3 কেটে গেল, পাই কেটে গেল, 7 কিউব মানে কত না 7 গুণ চিহ্ন 7 গুণ চিহ্ন 7, আর এটা লিখলাম 3.5 গুণ চিহ্ন 3.5 গুণ চিহ্ন 3.5। 3.5 আর 7 কেটে কত হয় 2, তাহলে এটা কেটে কত হবে 2, এটা কত হবে 2, তাহলে সমান কটা 8টি। কটা হলো না সমান 8টি। তাহলে কি বলছে দেখো 9টা। বলছে 3 সেমি 4 সেমি এবং 5 সেমি দৈর্ঘ্যের ব্যাসার্ধের 3টি নিরেট তামার গোলকের গলিয়ে একটি নিরেট বড় গোলক তৈরি করে যাবে। তাহলে বড় গোলকটির ব্যাসার্ধ দৈর্ঘ্য কত হবে? ঠিক আছে, তো 3টি গোলকের মোট আয়তনটা বার করতে হবে, সেটা কার সাথে সমান? বড় গোলকের সাথে সমান। তাহলে লিখছি 3টি গোলকের মোট আয়তন একবারে করে নিচ্ছি, ঠিক আছে, সমান সূত্রটা লিখে দিচ্ছি 4/3 পাই থাকবে, তারপরে আর 1 কিউব প্লাস আর 2 কিউব প্লাস আর 3 কিউব। ঠিক আছে, যেহেতু 3টে গোলক তাহলে ব্যাসার্ধ R1 R2 R3, তো 3টে গোলক, তো সমান 4/3 পাই, সেকেন্ড ব্র্যাকেট দিলাম, R1 এর মান কত দেওয়া আছে দেখো, R1 এর মান 10 সেমি, তাহলে 3 তার হোল কিউব, তারপর R2 এর মান 4, তাহলে 4 তার হোল কিউব, আর R3 এর মান 5, তাহলে 5 তার হোল কিউব। ঠিক আছে, সমান 4/3 পাই, 3 কিউব 27, 4 কিউব 64, 5 কিউব 125, যোগ করে নাও, তাহলে 4/3 পাই 5 আর 4 9, 9 আর 7 16 6, আর থাকলো 1, 2 আর 3, 3 আর 6 9, 9 আর 2 11 1, এটা হলো 1 1 1 2, তাহলে 216। ঠিক আছে, এত কি হবে না ঘন সেমি।
এবার ধরে নিচ্ছি যে ধরি বড় গোলকের ব্যাসার্ধ সমান বড় হাতের আর, ঠিক আছে। তাহলে বড় গোলকের আয়তন সমান কি 4/3 পাই বড় হাতের আর তার কিউব, হ্যাঁ কি না? তাহলে শর্তানুসারে এই মানটা কার সাথে সমান? এটার সাথে সমান। তাহলে শর্তানুসারে 4/3 পাই আর কিউব সমান কি 4/3 পাই 216। 4/3 4/3 কেটে গেল, পাই কেটে গেল, তাহলে আর কিউব সমান কত হলো 216। তাহলে আর সমান কি হলো √216, ঠিক আছে। এখানে কিউব √কিউব 216 সমান কত না 6। তাহলে অতএব বড় গোলকটির ব্যাসার্ধ সমান 6 সেমি, ঠিক আছে। তারপর 10 বলছে একটি গোলাকৃতি গম্বুজের ভূমিতলে ব্যাসের দৈর্ঘ্য 42 ডেসিমিটার। তা লিখলাম অর্ধ গোলাকৃতি গম্বুজের ব্যাসার্ধ সমান 42/2 এত ডেসিমিটার, ঠিক আছে। 42/2 ডেসিমিটার ব্যাসার্ধ বলেছে, তাহলে সমান হচ্ছে গিয়ে 21 ডেসিমিটার। তাহলে অতএব অর্ধগোলাকৃতি গম্বুজের বক্রতলের ক্ষেত্রফল এখানে কি বলেছিল না, এখানে বলেছিল গম্বুজটির উপরিতল লম্ব কত, তাহলে উপরিতল বক্রতলের ক্ষেত্রফল। তাহলে বক্রতলের ক্ষেত্রফল সূত্র কি হয় না 2πr², কত হবে 2πr², ঠিক আছে। সমান 2 পাই মানে 22/7 আর r² মানে হচ্ছে 21 গুণ চিহ্ন 21, ঠিক আছে। এত কি হবে না বর্গ ডেসি, 3 7 21, তাহলে গুণ করছি 3/66 গুণ চিহ্ন 21 2 42, এটা গুণ করতে হবে এত বর্গ ডেসি। তাহলে দেখো সমান কত না 2772 এত বর্গ ডেসিমিটার। তাহলে সমান 2772/100 এত বর্গ মিটার, ঠিক আছে। এটা বর্গ মিটারে করে নিলাম, কারণ 1 বর্গ ডেসিমিটার সমান কত জানি না 1/100 বর্গ ডেসিমিটার, আগে করে এসছো। তাহলে অতএব কি বলেছে না 35 টাকা হিসাবে রং করতে খরচ হবে। 2772/100 গুণ চিহ্ন কত 35 এত টাকা, এটা গুণটা করে নিচ্ছি। দেখো তাহলে সমান কত হচ্ছে না উপর আছে 970220 ডিভাইডেড বাই 100 এত টাকা সমান 970 টাকা 20 পয়সা, হ্যাঁ কি না? দশমিকটা এখানে বসে যাবে, তাহলে 20 পয়সা হয়ে গেল, 970 টাকা হয়ে গেল। তারপর 11 নম্বরে দেখো কি বলেছে না একই ধাতুর পাত থেকে তৈরি দুটি ফাঁপা গোলকের ব্যাসের দৈর্ঘ্য যথাক্রমে 21 সেমি এবং 17.5 সেমি। তাহলে গোলক দুটি তৈরি করতে যে পরিমাণ ধাতুর পাত লেগেছে তার অনুপাত কত, ঠিক আছে। তাহলে লিখলাম ফাঁপা গোলকের ব্যাসার্ধ
সমান কত হলো 21/2, এত সেমি। 21টা হচ্ছে ব্যাস, তাহলে ব্যাসের অর্ধেক ব্যাসার্ধ। তাহলে ফাঁপা গোলকের তৈরিতে যে পাত ব্যবহার হবে সেটি কার সাথে সমান হবে বলো তো? না, সেটি বক্ষতলের সাথে সমান। বক্ষতলের ক্ষেত্রফলের সাথে, বক্ষতলের ক্ষেত্রফলের সাথে কি হবে? সমান হবে। ঠিক আছে, কারণ ফাঁপা তো ওটা নিরেট নয়, তাহলে বক্ষতলের ক্ষেত্রফলের সাথে সমান হবে। তাহলে অতএব বক্ষতলের ক্ষেত্রফল সমান কি? সূত্র কি জানি? বক্ষতলের ক্ষেত্রফলের সূত্র 4πr²। আর মান কত? হিসাবে লিখে রাখলাম r² সমান 4π, আর এর মান কত আছে? 21/2। তাহলে 21/2 তার হোল স্কোয়ার। এটা হলো প্রথমটার, প্রথমগুলো লিখলাম। দ্বিতীয় না, সেম। ফাঁপা গোলকের ব্যাসার্ধ সমান কত বলে দিয়েছে? 17.5/2। ঠিক আছে, 17.5 এটা বলে দিয়েছিল কি? ব্যাস। তাহলে ব্যাসের অর্ধেক ব্যাসার্ধ। তো সেম ফাঁপা গোলকের বক্ষতলের ক্ষেত্রফল এটা সমান কত হবে? না, 4π17.5/2 তার হোল স্কোয়ার। ঠিক আছে, ঢুকেছে মাথায়? তাই আমি লিখছি। তাহলে অতএব তাদের অনুপাতটাই চেয়েছে, অনুপাত সমান। তাহলে প্রথমটার অনুপাত কত ছিল? না, 4π21/2 তার হোল স্কোয়ার ইস টু, দ্বিতীয়টা ছিল 4π17.5/2 তার হোল স্কোয়ার সমান দিলাম। দেখো এখানে 4 কেটে যাবে, পাই কেটে যাবে, তার উপরে হলো 21 গুণ চিহ্ন 21/2 গুণ চিহ্ন 2 ইস টু দিয়ে 175 লিখে দিই। 175 গুণ চিহ্ন 175, নিচে কত হয়ে যাবে বলো? 20 গুণ চিহ্ন 20। ঠিক আছে, এই 10 দশমিকের জন্য দুটো 10 নিচে নিচে বসে গেল। এই 2 কেটে দাও, তাহলে এটা 10 করে হয়ে যাবে। ঠিক আছে, এর কাটাকাটি করছি দেখো। তাহলে 7 3 21, 7 3 21, 3 এখানে কাটছি, 25 এটি কেটে হবে 25, 7 25 175, আর একটি 7 25 175, দুটো কেটেছি দুটো। তো এটা কত হলো? 9 ইস টু, এটা হলো 25 গুণ চিহ্ন 25/10 গুণ চিহ্ন 10 মানে 100। ঠিক আছে, আবার একটা কাটছি, 25কে 100 দিয়ে কাটাকাটি হয় 4, তাহলে সমান এই 4টা এখানে গুণ হয়ে যায়, তাহলে 4 9 36 ইস টু 25। এটা হবে অ্যান্সার। ঠিক আছে, তো 12 নম্বর দেখো, বলছে একটি ধাতব গোলকের উপরিতল এমনভাবে কেটে নেওয়া হলো যে নতুন গোলকের বক্ষতলের ক্ষেত্রফল আগের গোলকটির ঠিক অর্ধেক হয়। তাহলে কেটে নেওয়া অংশের আয়তন সঙ্গে অবশিষ্ট গোলকের আয়তনের অনুপাত কত? দেখো এটা কি করে করতে হয়। ধাতব গোলকের ব্যাসার্ধ সমান আর, ঠিক আছে, তাহলে ধাতব গোলকের বক্ষতলের ক্ষেত্রফল সমান কি সূত্র? না, 4πr²। ঠিক আছে, বেশ, এখানে একটা বার করি না, ধাতব গোলকের আয়তন সমান কত হবে বলো? না, 4/3πr³ লিখছি। কেটে নেওয়া গোলকের ব্যাসার্ধ এটা ধরে নিচ্ছি r1। ঠিক আছে, হচ্ছে r1।
তাহলে কেটে নেওয়া গোলকের বক্ষতলের ক্ষেত্রফল কত হবে? বক্ষতলের ক্ষেত্রফল সমান কত হবে না 4πr1 স্কোয়ার, হ্যাঁ কি না? তাহলে অতএব কি বলে দিয়েছে, এই কেটে নেওয়া অংশের যেটা আয়তন সেটা ঠিক আগের বক্ষতলের ক্ষেত্রফলের অর্ধেক। তাহলে শর্তানুসারে 4πr1 স্কোয়ার সমান কি না 4πr²/2, আগেরটা ঠিক অর্ধেক। তাহলে দেখো 4 কেটে গেল, পাই কেটে গেল, তাহলে r1 স্কোয়ার সমান কত হলো r²/2। তাহলে অতএব r1 সমান কত হলো √r²/2। তাহলে সমান কত বলতে পারি r/√2। ঠিক আছে, তাহলে দেখো, তাহলে অতএব কেটে নেওয়া অংশের আয়তন, কেটে নেওয়া অংশের গোলকটির আয়তন, কেটে নেওয়া অংশের আয়তন বলে লিখে দিই, আয়তন সমান কি সূত্র হবে বলো না 4/3 পাই r³ আর r1 মান হচ্ছে আর ব্যাসার্ধটা, তাহলে এটা, তাহলে r/√2 তার হোল কিউব। ঠিক আছে, তাহলে অতএব অবশিষ্ট আয়তন এটা বার করে নিলাম। অবশিষ্ট আয়তন বলো আয়তন ছিল কত না, আয়তন ছিল 4/3 পাই r³। তার আয়তন ছিল 4/3 পাই r³। সেখান থেকে কোনটা বাদ? সেখান থেকে এটা বাদ। তাহলে 4/3 পাই, এটা হিসাব করলাম r³ বাই √2 3বার গুণ, তাহলে √2 গুণ চিহ্ন √2 গুণ চিহ্ন √2, দুটো √2 থেকে একটা 2 বেরোয় আর এটা √2 থাকে। ঠিক আছে, তাহলে 3টে √2 মানে কত না 2√2। তাই নিচে লিখে দিলাম 2√2। তাহলে এখানে কমন নিচ্ছি, তা 4/3 পাই r³, 3টেই কমন চলে যাবে, এখানে শুধুমাত্র কে পড়ে থাকবে তাহলে 1, আর এখানে পড়ে থাকবে বিয়োগ চিহ্ন 1/2√2। তাহলে সমান 4/3 পাই r³, এর হিসাব করে নিচ্ছি, তাহলে পড়ে থাকবে 2√2 বিয়োগ চিহ্ন 1/2√2। ঠিক আছে, এটি কি হলো অবশিষ্ট অংশের আয়তন। তাহলে অঙ্কটা কি বলেছে দেখো, তাহলে অতএব না কেটে নেওয়া অংশের আয়তন, তাহলে কেটে নেওয়া অংশের ও অবশিষ্ট অংশের আয়তন অনুপাত, অবশিষ্ট অংশের আয়তনের অনুপাত, এটা চেয়েছে। ঠিক আছে, তাহলে বলো কেটে নেওয়া অংশের আয়তনটা কত ছিল না 4/3 পাই r/√2 তার হোল কিউব ইস টু, আর যেটা অবশিষ্ট পেলাম তার আয়তনটা কত ছিল না 4/3 পাই r³ উপরে ছিল ব্র্যাকেট দিয়ে 2√2 মাইনাস 1/2√2, হ্যাঁ কি না? তাহলে সমান দেখ 4/3 কেটে গেল, পাই কেটে গেল। ঠিক আছে, এটা হিসেব করলে কত হবে বলো r³ পাই, দেখো সেম √2কে 3বার গুণ মানে 2√2, এখানেও তাই r³ না এখানে লিখে দিই 2√2 বিয়োগ চিহ্ন 1/2√2। দেখো r³ কেটে গেল, 2√2 কেটে গেল, সমান 1:2, 1:2√2 বিয়োগ চিহ্ন 1। ঠিক আছে, তো এটা হলো দুটো। তারপর আমরা কি বলে দেখো, 14 সেমি দৈর্ঘ্যের ব্যাসার্ধ বিশিষ্ট একটি ভূগোলকের একটি অক্ষটির বক্ষতলে 0.7 সেমি দৈর্ঘ্যের ব্যাসার্ধ বিশিষ্ট দুটি বৃত্তাকার ছিদ্র করা হয়েছে। তারা ভূগোলকটির গোলকের অংশের ধাতবার পাতের ক্ষেত্রফল হিসাব করতে বলেছে। ঠিক আছে, তাহলে দেখো
লিখলাম ভূ গোলকটির ব্যাসার্ধ সমান কত? 14 সেমি। তাহলে ভূ গোলকটির বক্ষতলের ক্ষেত্রফল কত? সমান 4πr²। আর এর মান কত? 14। তাহলে 14টা হোল স্কোয়ার, এত বর্গ সেমি। ঠিক আছে, নিলাম যে একটা ভূগোলকের অক্ষটির বক্ষতলে 0.7 সেমি দৈর্ঘ্যের ব্যাসার্ধ দুটি ছিদ্র করা হয়েছে। তো লিখলাম বৃত্তাকার দুটি ছিদ্রের ক্ষেত্রফল। ঠিক আছে, তো ছিদ্রের ক্ষেত্রফল কি হবে? ছিদ্রের ক্ষেত্রফল হবে, তাহলে বৃত্তাকার দুটি ছিদ্রের ক্ষেত্রফল সেটা কি হয় না, সেটা বৃত্তাকার ক্ষেত্রফলের সাথে সমান। ঠিক আছে, বৃত্তাকার ক্ষেত্রফল মানে πr², এইটার সাথে সমান হবে। ঠিক আছে, ক্ষেত্রফলটা ওটা দেখো, তাহলে কত বলেছে? দুটো, তার জন্য 2 গুণ চিহ্ন πr², তাহলে আর এর মান কত বলে দিয়েছে? 0.7 তার হোল স্কোয়ার। ঠিক আছে, এত বর্গ সেমি। তাহলে অতএব কি বলেছে অঙ্কটাতে? যে ভূগোলকটির গোলার অংশের ধাতব পাতের ক্ষেত্রফল, অর্থাৎ ধাতব পাতের ক্ষেত্রফল, ধাতব পাতের ক্ষেত্রফল সমান আগেটা থেকে মানে 4π14 তার হোল স্কোয়ার, সেখান থেকে 2π0.7 তার হোল স্কোয়ার, এটা বাদ। তো এটা হিসাব করলে কত হবে না, 4 গুণ চিহ্ন 22/7 গুণ চিহ্ন 14 গুণ চিহ্ন 14 বিয়োগ চিহ্ন 2 গুণ চিহ্ন 22/7 গুণ চিহ্ন 7/10 গুণ চিহ্ন 7/10। দেখো একটা 10 কেটে গেল, এখানে 7 দুগুণে 14। তো এইটা হিসাব করলে কত হবে? 4 দুগুণে 8 মানে 176 176 গুণ চিহ্ন 14 বিয়োগ চিহ্ন, এটা হিসাব করলে হবে 2 দুগুণে 44 44 গুণ চিহ্ন 7/100। ঠিক আছে, আমি গুণ করছি, হয়েছে না 2464। 2464 বিয়োগ চিহ্ন, এটা গুণ করে কত হয়েছে না 308। তাহলে 308/100 সমান কত না 2464 বিয়োগ চিহ্ন 3.08। ঠিক আছে, আর ফাইনাল বিয়োগ করে হয়েছে 2460.92, এত বর্গ সেমি। ঠিক আছে, এটা হচ্ছে উত্তরটা। ঠিক আছে, তারপরে 14 নম্বরে দেখো, বলছে 8 সেমি দৈর্ঘ্যের ব্যাসার্ধের একটি নিরেট লোহার গোলককে গলিয়ে 1 সেমি দৈর্ঘ্যের ব্যাসার্ধের কয়টি নিরেট গুলি তৈরি করা যাবে? তাহলে প্রথমে লিখলাম যে নিরেট গোলকের ব্যাসার্ধ সমান 8 সেমি। তাহলে অতএব নিরেট গোলকের আয়তন সমান 4/3 পাই r³ মানে 8 তার হোল কিউব, এত ঘন সেমি। নিচে লিখছি নিরেট গুলির, তাহলে নিরেট গুলির ব্যাসার্ধ সমান কত না 1 সেমি। তাহলে অতএব নিরেট গুলির আয়তন কত হবে? 4/3 পাই 1 তার হোল কিউব, এত ঘন সেমি, সমান কত হবে? তাহলে অতএব না গুলি তৈরি করা যাবে কটা? তা লিখব গুলি তৈরি করা যাবে সমান, এইটাকে এটা দিয়ে ভাগ করতে হবে, তাহলে গুলি পেয়ে যাবো সংখ্যাটা। ঠিক আছে, কারণ আয়তনটা সমান
তাহলে 4/3 পাই 8 তার হোল কিউব, 4/3 পাই 1 তার হোল কিউব, এত টি। কারণ এটার আয়তন নিয়েই গুলি তৈরি হবে। তাহলে 4/3 কেটে গেল, পাই পাই কেটে গেল, 8-এর কিউব মানে 512 বাই 1 সমান 512টি। ঠিক আছে।